আমি সাংবাদিকদের মুখোমুখি এই কারণে হয়েছি যে দীর্ঘ 7 মাস মানসিক এবং দৈহিক যন্ত্রণা এই রাজ কলেজে ভোগ করার পর গত 28/3/2025 তারিখে আমাকে সাসপেন্ড করা হয়েছে। যে সমস্ত কারণগুলো দেখানো হয়েছে সেই কারণগুলো আমি পরে আসছি। এর যে সূত্রপাত সেটা দিয়ে আমি শুরু করছি। ছাত্রছাত্রীদের 23 সালে মানে নূতন জিবি গঠিত হয়েছে 22 সালের ডিসেম্বর মাস থেকে। সেখান থেকেই শুরু কলেজে উৎপাত। তো 23 সালে যে সোশ্যাল হয় সেই সোশ্যালে একটি চুক্তিপত্র হয় দুটি কোম্পানির সাথে, ইভেন্ট ম্যানেজারদের সাথে, এবং সেখানে আমাদের অথেন্টিকেটর হিসেবে অ্যাডভোকেট হিসেবে মাননীয় স্বরাজ ঘোষ মহাশয় ছিলেন এবং তিনি ছাত্রনেতা হিসেবে রাজ্যের জেলার ছাত্রনেতা হিসেবে তিনি পরিচালনাও করেছিলেন সোশ্যালের প্রথম থেকেই। তো সেই সোশ্যাল হলো 15,82,000 টাকা দেওয়া হলো প্রাথমিকভাবে, তারপর 1 লাখ টাকা দেওয়া হয়েছিল, সেটা ফেরত দিয়েছে। পরবর্তীকালে ওই প্রোগ্রামটা হয়নি ন্যাচারাল ক্যালামিটিসের জন্য। যাই হোক, ওই 14,82,000 টাকার কোনো হিসেব 8 মাস ধরে দেওয়া হয়নি। সেপ্টেম্বর মাস পর্যন্ত আমি চেয়ে লাস্টে 2 সাংবাদিক বন্ধু কিভাবে জানি না আমার কাছে এসেছিলেন। তো সেই সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করলেন যে আপনি এখনো এটা পাননি কেন। আমি বললাম অনেকবার চেয়েছি, পাইনি। তারপরেতে সেই স্বরাজবাবুর নাম করাতে তিনি ডিফেমেশনের মামলা করব বলে আমাকে একটি আইনি নোটিশ পাঠায় সুপ্রিম কোর্টের উকিল দিয়ে। সেই আইনি নোটিশের উত্তর তো আর মৌখিক হয় না, আমি আইনিভাবেই উত্তর দিয়েছিলাম। এখান থেকেই শুরু। কিছু অসাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে তিনি আমাকে ঘেরাও করেন। আমাদের তিনি প্রেজেন্ট ছিলেন না, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে আমি ঘেরাও হই দীর্ঘ 10 দিন ধরে। সেই 10 দিন পেরিয়ে যাওয়ার পরে আমি মুক্ত হই এবং পরবর্তীকালে ওরা একটা বিল দেয়। সেই বিল পুরোপুরি ফেক বিল। আপনারা জানেন যে দুটো কোম্পানির বিল কখনো ইনভয়েস নাম্বার 1 ইনভয়েস নাম্বার 2 হতে পারে না, এবং তার জিএসটি বিলও ছিল না। সেই বিল আমি গ্রহণ করতে পারিনি। টাকা আগেই নিয়ে নিয়েছে, কিন্তু সেই বিল যেহেতু জিএসটি ছিল না আমি নিতে পারিনি। এবং ডিফেমেশনের মামলা করব বলে যে বিষয়টা দেখানো হলো, আমি সেটা যথাযথ উত্তর দিই। সেখান থেকে সূত্রপাত শুরু। যেহেতু এটা প্রকাশে চলে এলো, সুতরাং তিনি আমার উপরে ক্ষিপ্ত হল। এটা একটা দিক, এটা সূত্রপাত। এরপরে আমাদের যে জিবি গঠিত হয়েছে ডক্টর স্বপন পানের নেতৃত্বে, স্বপন পান মাননীয় ডক্টর স্বপন পান মহাশয় আমাদের জিবির প্রেসিডেন্ট, তার তত্ত্বাবধানেই সমস্ত জিনিসটা ঘটেছে এবং প্রি প্ল্যান্ড ওয়েতে এই যে আমাকে সাসপেন্ড করা হয়েছে এটা একদম প্রি প্ল্যান। 28 তারিখের ঘটনাটা বলি। 28 তারিখে যখন আমি আমাদের মিটিং হয়, কিছু এজেন্ডা ছিল, সেই এজেন্ডা আমি ছিলাম, আমার এজেন্ডা ইস্যুতে আমি ছিলাম না। কিন্তু দেখা গেল 10 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো যে সাসপেন্ড। আমি শোকজ পেয়েছি আমার ঠিক ছেলের বিয়ের ঠিক কয়েকদিন আগে, মানে 10 তারিখে ডিসেম্বরের বিয়ে ছিল আমার বড় ছেলের, তার আগে 2রা ডিসেম্বর আমাকে শোকজ করে দেওয়া হয়। একটি ছাত্রদের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি আসে ইউনিভার্সিটি থেকে। সেই ইউনিভার্সিটির তদন্ত কমিটির কোনো অনুমোদন ছিল না ইসির। যাই হোক, ভিসি পাঠিয়েছিলেন, তদন্ত ভিসি হয় 24 ঘন্টার নোটিশে আমাকে জেরা করতে শুরু করেন। ঘন্টা 2 ছিলেন তারা, তারপরে তারা চলে যান এবং তারপরে বিরাট বড় একটি রিপোর্ট তৈরি করেন। সেই রিপোর্ট আপনাদেরকে আগেও বলেছি। সেই রিপোর্টের ভিত্তিতে আমাকে শোকজ করা হয়। যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। কি অভিযোগ ছিল? অভিযোগ ছিল যে আমি নাকি টাকা তছরূপ করেছি বা অন্যায়ভাবে টাকা আমি নিয়ে পালিয়েছি, কিন্তু সেটা কখনোই নয়। আমি এইটুকু বলতে পারি সকল বন্ধুদের সামনে, আপনাদের সাংবাদিক বন্ধুদের সামনে, যদি আমার 1 টাকা প্রমাণিত হয় যে আমার অ্যাকাউন্টে 1 টাকা কলেজের গেছে, তাহলে আমাকে তাড়াতে হবে না, আমি নিজে রেজিগনেশন দেব। কেননা কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও অনেক পেপারে লিখেছে অভিযোগ প্রমাণিত, কেউ কেউ বলেছে অভিযোগ প্রমাণিত হয়ে গেছে। অভিযোগ প্রমাণিত হওয়ার কোনো নেই। যে 3টে অভিযোগ আমার কাছে আনা হয়েছে
সেই তিনটে অভিযোগের, হ্যাঁ বলি, ওই 28 তারিখে ঘটনাটা একটা না জানলে বুঝতে পারবেন না কেন প্ল্যান ওয়েতে 10 মিনিটে যদি একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় এবং সাসপেনশন লেটার এবং তার এগেনস্টে যে রিপোর্ট, সেই রিপোর্টটা 10 মিনিটের মধ্যে টাইপ হতে পারে না। আগে ভাগেই সব করে এনেছে। ওইখানে জাস্ট আমার শোকসের কোনো উত্তরের গুরুত্ব না দিয়ে, সবার সামনে না পড়েই সেটা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। এবং দুঃখের বিষয়, ভিসি পাঠিয়েছেন কিনা আমি জানি না, আমাদের ইউনিভার্সিটির দুজন গুরুত্বপূর্ণ আধিকারিক ওই সময় রাজ কলেজে প্রেজেন্ট, আইসি ইন্দ্রজিৎ বাবু এবং অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার কৃষ্ণেন্দু বাবু ছিলেন এবং শ্যামাপদ বাবু ছিলেন। এরা কিসের জন্য এসেছিল আমি জানি না। রাজ কলেজে জিবির মিটিং চলাকালীন তারা এখানে উপস্থিত এবং সকলেই দেখেছে সেটা। আমি ভেতরে আছি। আর আমি যেহেতু তখনও প্রিন্সিপাল, যে কেউ আধিকারিক আসুক আমার সাথে কথা না বলে আসার কথা নয়, এটা কিন্তু নিয়মের বাইরে তারা এসেছেন। নট অনলি দ্যাট, ওয়েব কোপার যিনি জেলার প্রেসিডেন্ট দিব্যজ্যোতি নাম, বিবেকানন্দ কলেজে, তিনি কিন্তু ঢুকে গেলেন জিবির মিটিং এর মধ্যে। যখন টিচাররা ভেতরে প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করছে আপনি করবেন না, 92 জন টিচার সই করে প্রেসিডেন্টকে, ভিসিকে, মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, ব্রাত্য বসু, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে, সবাইকেই কিন্তু তারা পাঠিয়েছে, 92 জন টিচার। আমি খুবই ভাগ্যবান যে প্রিন্সিপাল, সাধারণত দেখা যায় কলেজে টিচাররা কিন্তু বিরোধী,